বাড়ির অনেক মহিলারাই কিন্তু জানেন না, আমাদের যখন পুজো করি, পুজো করার সময় আমাদের হাই ওঠে, চোখে জল চলে আসে এবং আমরা ঘুমিয়ে পড়ি। এইগুলো কি শুভ লক্ষণ নাকি অশুভ লক্ষণ, এই সমস্ত নিয়ে কিন্তু অনেকেই অনেক চিন্তা করে। আমরা যখন দেবতাদের পুজো করি, আমাদের আরাধ্য দেবতা আছে প্রত্যেকেরই, প্রত্যেকটা আরাধ্য দেবতারই কিন্তু আলাদা আলাদা মন্ত্র আছে, আলাদাভাবে ভগবানকে ডাকতে হয়। তবে 33 কোটি দেবতার মধ্যে যেমন শিব, দুর্গা, কার্তিক, গণেশ, অগ্নিদেব, সূর্যদেব, লক্ষ্মী দেবী, সরস্বতী দেবী, এমনকি 33 কোটি দেবতাদের কিন্তু আমরা পুজো করি। সনাতন ধর্মে আমাদের কিন্তু এটা চলি। সনাতন ধর্ম মানেই কিন্তু আমাদের ধর্মে সকাল সন্ধে পুজো করা, তুলসী গাছে জল দেয়া, তুলসী গাছে ধূপ প্রদীপ জ্বালানো, এগুলো আমরা পালন করি। তবে আমরা কি জানি, আমরা যখন পুজো করতে বসি হঠাৎ করে আমাদের হাই উঠে যায়, চোখে জল চলে আসে, এমনকি আমরা ঘুমিয়ে পড়ি। এইগুলো কি শুভ দিক নাকি অশুভ দিক, চলুন আজকে এইটাই আলোচনা করব। তবে আগে জেনে নেওয়া যাক আমাদের পুজো করার সময় যে শুভ দিকগুলো, অর্থাৎ কোন কোন ঘটনা যদি আমাদের সাথে ঘটে সেগুলো আমরা মনে করবো যে এগুলো আমাদের জন্য শুভ, এবং কোন কোন ঘটনা আমাদের সাথে ঘটলে আমরা সচেতন হয়ে যাব যে এই ঘটনাগুলো যাতে আমাদের সাথে আর না ঘটে, কারণ এগুলো কিন্তু অশুভ দিক। ধরুন আপনি পুজো করতে বসেছেন, পুজো করার সময় হঠাৎ করে আপনার চোখ দিয়ে জল চলে এলো, অর্থাৎ আপনার চোখে জল ভরে গেল, আপনি চোখের জল আটকাতে পারলেন না। ভগবানকে ডাকার সময়, মন্ত্র জপ করার সময়, এমনকি পুজো করার সময় আপনার চোখে জল আসাটা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই ঘটনা যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে জানবেন ভগবানের আশীর্বাদ আপনার ওপর আছে। শুধু ভগবানের আশীর্বাদ আপনার উপর আছে সেটা নয়, ভগবান কিন্তু আপনার পুজোটা ভক্তি ভরে গ্রহণ করেছেন, অর্থাৎ আপনি ভক্তি ভরে ভগবানকে ডেকেছেন এবং আপনার পুজো কিন্তু সফল হয়েছে। এই ঘটনাটা আপনার সাথে ঘটা খুবই শুভ। এছাড়াও ধরুন আপনি প্রদীপ জ্বালিয়েছেন ভগবানের কাছে, সেই প্রদীপের শিখাটা লম্বা হয়ে উপর দিকে উঠে গেছে, তাহলেও জানবেন ভগবান কিন্তু আপনার উপর সদয় আছে, অর্থাৎ আপনার পুজোতে তিনি খুশি হয়েছেন, আপনার পুজোটা সফল হয়েছে। এছাড়াও যদি ধরুন আপনি পুজো করার সময় কোনো ঠাকুরকে ফুল মাথায় দিচ্ছেন, সেই হঠাৎ করে সেই ফুলটা আপনার কাছেই পড়ে গেল, আপনার হাতে বা আপনার সামনে এসে পড়ে গেল, বা পুজো করার সময় ফুল দিয়েছেন এবং পুজো করতে করতে দেখলেন একটা ফুল আপনার সামনে এসে পড়লো বা ঠাকুরের মাথা থেকে হঠাৎ করে পড়ে গেল, এটা হলে, ঘটনাটা ঘটলে আপনারা জানবেন ভগবানের আশীর্বাদ আপনাদের সাথে আছে, অর্থাৎ ভগবান কিন্তু আপনার পুজোতে খুশি হয়েছে, ভগবানের ইতিবাচক দিকটা আপনার উপর প্রভাব পড়েছে। তো অবশ্যই এই ঘটনাগুলো যদি ঘটে আপনারা ভয় পাবেন না, এগুলো কিন্তু খুব শুভ লক্ষণ। তবে অশুভ দিক কোনটা, ধরুন আপনি পুজো করতে করতে আপনার হাই উঠছে, ধরুন পুজো করতে করতে আপনার হাই উঠছে। হাই কখন ওঠে? আপনার মধ্যে যখন কোনো নেতিবাচক প্রভাব আছে, নেতিবাচক প্রভাব আপনার মধ্যে আছে বলেই কিন্তু আপনি যখনই পুজো করতে বসেছেন, পুজো করার সময় আপনার হাই উঠছে, অর্থাৎ আপনার পুজোটা ভগবানের কাছে যেতে বাধা সৃষ্টি করছে আপনার মধ্যে থাকা নেতিবাচক শক্তিটা। তখন কিন্তু আপনাকে একটু সাবধান হতে হবে, তখন আপনার মধ্যে এই যে নেতিবাচক প্রভাবটাকে কাটাতে হবে। আপনি যখনই পুজো করতে বসবেন আপনি ভেবে চিন্তে নেবেন যেন আপনার সাথে এরকম ঘটনা আর না ঘটে, হাই যেন পুজো করার সময় না ওঠে। আপনার মধ্যে নেতিবাচক শক্তি কিন্তু প্রভাব বিস্তার করলে প্রচন্ড পরিমাণে, আপনার সংসারে যদি প্রচন্ড পরিমাণে নেতিবাচক প্রভাব থাকে, শক্তি থাকে, তাহলেই কিন্তু আপনার সাথে এই ঘটনাটা ঘটবে, পুজো করার সময় হাই উঠবে। দ্বিতীয় হচ্ছে, পুজো করার সময় আপনার ঘুম পেয়ে গেল। ঘুম পাওয়াটা কিন্তু খুবই খারাপ, কারণ আপনি যদি কোনো চিন্তা ভাবনা মনের ভেতর নিয়ে পুজো করতে বসেন তখনই কিন্তু আপনার সাথে এই ঘটনাটি ঘটবে, মানে আপনার মাথার মধ্যে সবসময় চিন্তা ঘুরছে এবং সেই চিন্তা নিয়ে আপনি পুজো করতে বসেছেন, অর্থাৎ পুজো করতে করতে আপনিও সেই চিন্তাটা করছেন। তো ভগবানকে ডাকার সময় সেই চিন্তাটা আপনার মাথার মধ্যে আসছে, আপনার সাথে যে চিন্তাটা এতক্ষণ ছিল সেটাও পুজো করার সময় আপনার মাথার মধ্যে আছে, তখনই কিন্তু আপনার ঘুম পেয়ে যাবে, এটাও কিন্তু অশুভ লক্ষণ বলে মনে করা হয়। তৃতীয় হচ্ছে, পুজো করার সময় ধরুন আপনার হাতে ছ্যাঁকা লেগে গেল, প্রদীপ জ্বালাতে গিয়েই হোক, ধূপ দিতেই গিয়ে হলো, পুজোর যে কোনো জোগাড় করতে গিয়েই হোক বা প্রার্থনা করতে গিয়েই হোক, যে কোনো কারণে যদি আপনার পুজো করার সময় ছ্যাঁকা লেগে যায় বা হাত পুড়ে যায়, তাহলে জানবেন এটা কিন্তু অশুভ লক্ষণ। তখন কিন্তু আপনাকে সাবধান হতে হবে। পরের দিন থেকে যখন পুজো করতে বসবেন বা পুজো করার জন্য জোগাড় করবেন তখন সাবধান হবেন যেন এরকম ঘটনা না ঘটে। এতে কিন্তু ভগবান সন্তুষ্ট হন না, সংসারের নেতিবাচক শক্তি কিন্তু বাড়তে থাকে। তাই যাতে নেতিবাচক শক্তি সংসারে না বাড়তে থাকে তার জন্য কিন্তু আপনাকে সচেতন হতে হবে। এই ঘটনা যদি ঘটতে থাকে তাহলে কিন্তু আপনার সংসারে অর্থের দিকে সমস্যা হবে এবং আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে না, দারিদ্রতা নেমে আসবে, মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনি পাবেন না। তো এই ঘটনাগুলো যদি আপনার সাথে ঘটে তখন কিন্তু আপনি একটু সাবধান হবেন। তো কার কার সাথে এই ঘটনাগুলো ঘটে না এবং কার কার সাথে এই ঘটনাগুলো ঘটে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি অন্য কোনো ভিডিও আপনাদের বা অন্য কোনো প্রশ্নের উত্তর আপনাদের জানার থাকে সেগুলো কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন।